দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের সন্তানের আচমকা মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কিভাবে হলো এই মৃত্যু? অবশেষে মিটল সেই জল্পনা। প্রকাশ্যে এলো ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে বলা হচ্ছে অ্যাকিউট হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস। মারাত্মক প্রদাহের ফলে অগ্নাশয়ের ভিতর ও বাইরে রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রদাহের জন্যই মৃতের লিভার ও কিডনির আকার বেড়ে গিয়েছিল। চিকিৎসকরা জানাচ্ছেন জেনেটিক কারণ ছাড়াও মাত্রাতিরিক্ত মদ্যপান এবং কিছু ওষুধের বাড়াবাড়ি সেবনের ফলেই এই সমস্যা হতে পারে। ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে কাগজে চালানের মাধ্যমে জরিমানা মেটানোর পরিবর্তে এবার অনলাইনের ভাবনা আনতে চাইছে প্রশাসন। আগামী 1 জুন থেকে এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে বলে খবর। এর জন্য রাজ্যের পরিবহন দপ্তর, তথ্য প্রযুক্তি দপ্তরের সহযোগিতায় নয়া এই পোর্টালটি চালু হবে। এই পোর্টালের মাধ্যমে আদায় হওয়া জরিমানার টাকা সরাসরি রাজ্য সরকারের কোষাগারে জমা হবে বলেই জানা গিয়েছে। সম্প্রতি রাজ্য সরকার ভারত পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক পরিস্থিতির কথা বলে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির জন্য 3 মাসের খাদ্যশস্য মজুদ রাখার কথা জানিয়েছেন। কিন্তু 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মজুদ রাখার মতো ভান্ডার নেই রাজ্যের রেশন ডিলারগুলিতে। সেই কথা জানিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিলেন রাজ্যের ডিলাররা। সঙ্গে দরকারে ভাড়া বাড়ি জোগাড় করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তারা। আর মাত্র 4 মাসের অপেক্ষা, তারপরেই মহাসমারোহে পালিত হবে দুর্গাপুজো। তবে এবার 33 বছর বর্ষে কল্যাণী লুমিনাস ক্লাব দর্শকদের সামনে তুলে ধরতে চলেছে মায়ানমারের বৌদ্ধ মন্দির শোয়ে ড্রাগন প্যাগোডা। গোটা মাঠ জুড়ে গড়ে উঠবে এই মন্দিরটি, যার উচ্চতা হবে 140 ফুট, চওড়াই হবে 150 ফুট। ধবধবে সাদা মণ্ডপকে ফুটিয়ে তুলতে ধরতে ফাইবারের কাজের মাধ্যমে শুধু মণ্ডপ নয়, চমক থাকবে প্রতিমাতেও। দেবীর গয়নারে চোখ ধাঁধিয়ে দেবে দর্শকদের, এমনটাই দাবি ক্লাব কর্তাদের। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি হলেন এক পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় গাজীপুরে। মৃতের নাম শেখ ফৈজুল ইসলাম, বয়স 48 বছর। অভিযোগ, ওই স্কুল গাড়ির চালক নেশা করে গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মহিষাদল গেওখালী রাজ্য সড়কের মহিষাদল গার্লস কলেজের সামনে একটি বেসরকারি স্কুলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফৈজুল ও আর একজনকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারাই তাদেরকে উদ্ধার করে মহিষাদলে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক ফৈজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। আজ তথা বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি। আজ বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বুধেই নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ভারত পাক সংঘর্ষের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে নবান্নকে। সেই নিয়েই মন্ত্রিসভার ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে এমনটাই অনুমান। পশ্চিমবঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে রাজ্য সরকারি একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়ুয়ারা পড়াশোনা ছাড়া অন্য কাজে এই ফোন বা ট্যাব ব্যবহার করে। এবার সেই বিষয়ে শপথ বাক্য পাঠ করার নির্দেশ দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। মোবাইল গেমস, ওটিটি বা সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছাত্র সমাজকে পড়াশোনায় ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বোর্ডটি। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অপারেশন সিন্দুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে ভারত। সেই আবহে রাজ্যের সীমান্ত এলাকায় বাড়ানো হচ্ছে আরও নিরাপত্তা। রাজ্যের বসিরহাট সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সুন্দরবন। ওই এলাকায় কাঁটা তারের বেড়া নেই। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জঙ্গিদের রাজ্যে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। বসিরহাটের স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টালের থানা পর্যন্ত মোট 94 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে জল সীমান্ত এলাকায় 55 কিমি, বাকি অংশে রয়েছে স্থলভাগে। এই এলাকায় দিয়ে যাতে কোনো সন্ত্রাসবাদী কাজকর্ম না হতে পারে সেই জন্য অতিরিক্ত বাহিনীও মোতায়েন রয়েছে। অতিরিক্ত র্যাডার, ড্রোনে চোখ রেখেছে বাহিনী। নাইট ভিশন ক্যামেরার মাধ্যমেও বিস্তীর্ণ এলাকায় চলছে নজরদারি।
মঙ্গলবার সকালে সাপরজি আবাসনে নিজের ফ্ল্যাটে মিলেছে দিলীপ ঘরণীর রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয়ের দেহ। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান করা হলেও পরবর্তীতে জানা গিয়েছে একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের। এরই মাঝে ফেসবুক পোস্টে সৃঞ্জয়ের প্রেমিকার সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন রিঙ্কু দেবীর বান্ধবী। ওই মহিলা গতকাল দিনভর দিলীপ জায়ার সঙ্গেই ছিলেন। এরপরই ফেসবুকে আমি ঝুমা নামে প্রোফাইল থেকে তিনি লেখেন, মহিলার বাড়ি নেতাজি নগর গাছতলা, নিউ টাউন আইটি সেক্টরে কর্মরত। এইটুকু রাস্তাও কোনোদিনও নিজের গাড়ি ভাড়া দিয়ে তিনি ফেরেননি। প্রায়শই থাকতেন সৃঞ্জয়ের ফ্ল্যাটে। যদি সৃঞ্জয় বাড়ি যেতে বলতো তাহলে মেয়েটিকে 300 থেকে 400 টাকা দিতে হতো ক্যাব ভাড়া বাবদ। উল্টে রিঙ্কুকে মেসেজ করে জানাতো যে তার ছেলে নাকি ওর থেকে টাকা ধারে নিয়েছে। মহিলার আরও দাবি, একাধিকবার রিঙ্কু তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিলেও তরুণী তাতে রাজি হননি, বারবার এড়িয়ে গিয়েছেন। এদিকে সৃঞ্জয়ের ওপর ক্রমশ বেড়েছে অত্যাচার। এক পর্যায়ে ওই মহিলাটিকে সৃঞ্জয়ের ফ্ল্যাটে যেতে বারণও করেন রিঙ্কু, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ। তারই মাঝে সৃঞ্জয়ের রহস্য মৃত্যু মানসিক চাপের কারণে এত বড় বিপত্তি বলেই মনে করছেন ঘনিষ্ঠরা। आप देख रहे हैं न्यूज़ UNI।